সো হ্যালো ফ্রেন্ডস, আই এম সম্রাট। আর আজ হলো 31 অক্টোবর, ফাইনালি দ্য এন্ড অফ অক্টোবর। সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি হাতে নিজের সঙ্গে লড়াইয়ে মেতে উঠেছিলাম। লড়াইটা হচ্ছিল জিমের মধ্যে। আজ শুটিং করব ভেবেছিলাম এবং কিছুটা আমার মধ্যেকে আমাকেই টানছিল পেছনে, কি না করিস না, সবাই কি বলবে। তো এর মাঝখানে মুন্নার এসএমএস আসলে। মুন্না আমার ছোটোবেলার বন্ধু, আমি আর মুন্না রোজ একসঙ্গে জিমে যাই। সো মুন্নার এসএমএস চলে আসাতে আমি উঠে পড়লাম এবং ঠিক করলাম আজকে জিমে শুটিং করব। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে জিমে। নর্মালি আমি পুশ পুল লেগ ওয়ার্কআউট পছন্দ করি। আমার নটা বডি বিল্ডার, ফিট থাকাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তাই ইনজুরিকে যতটা অ্যাভয়েড করে শরীরকে ফিট রাখা যায়, তাই আমার উদ্দেশ্য থাকে। এবং আমি একটি বাচ্চার বাবা এবং একজনের হাজব্যান্ড, সো তাদেরও দেখভাল করা আমার দায়িত্ব। সো পুল এক্সারসাইজের মধ্যে আমি আজকে ব্যাক এবং বাইসেপ ট্রেন করছিলাম। সো সবার প্রথমে দেখছেন কনভেনশনাল পুল ডাউন আমি 4 সেট করি এবং 12টা রেপস নিই। এরপরে ভি পুলি বা ক্লোজ গ্রিপ পুল ডাউনও বলা হয়, এরও আমি 4 সেট করেছিলাম 12টা রেপস নিয়ে। এরপর আমার রেকর্ড করতে গিয়ে ফোনটি পড়ে যায় এবং যতক্ষণ আমি ফোনটি তুলব বলে নিই, হ্যাঁ আমার বডি ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি এবং তার জন্য আমি খাচ্ছি এবং প্রপারভাবে ডায়েটও নিচ্ছি। এরপর আমি একটি আপার ব্যাকের ভেরিয়েশন করি, যেটা আমার জন্য একটু চাপের ছিল, কারণ অলওয়েজ এটা এলবোটাকে ওপরে রেখে ফর্মটা মেনটেন করতে হয়েছিল, আর বাকি ওয়ার্কআউটের এলবো নিচেই থাকে। এবার ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ও হলো মুন্না। ও আমার ছোটোবেলার বন্ধু, ভিডিওর শুরুতে যার কথা বলেছিলাম এবং যার এসএমএস আমার কাছে এসেছিল। এবং এ হচ্ছে বিশাল। বিশাল হচ্ছে আমাদের জিমের ট্রেনার, আমাদের সবাইকে খুব হেল্প করে ওয়ার্কআউট করার জন্য। যাকে আপনারা ঝুলতে দেখতে পাচ্ছেন ও হলো মিশু এবং ও হলো সুমন। হ্যাঁ, এরা যাদের দেখতে পাচ্ছেন তিনজনই হলো আমার ছোটোবেলার বন্ধু, যাকে নোংরা ভাষায় বলে ল্যাংটো বয়সের বন্ধু। এতে হয়তো একটু খারাপ লাগলো, তার জন্য আমি সরি, কিন্তু এগুলো বাঙালিদের কাছে ইমোশন, এই ফেসগুলো। আমি আবার ওয়ার্কআউটে চলে যাই। চেস্ট সাপোর্টেড ডাম্বেল রো, এরও আমি 4 সেট করি এবং 12টা করে রেপিটেশনস করি। হলো আমার ব্যাকের লাস্ট ওয়ার্কআউট। এরপরে আমি শুরু করি আর্মসের ওয়ার্কআউট। করি প্রথমে বাইসেপ কার্ল, এবং যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন ঘড়িতে পেছনে 9টা বাজে, তাই টাইম সেভ করতে সুপার সেটে হ্যামার কার্ল করি 4x12 সেট। দুটোই আমি 4টে সেট করেছিলাম এবং 12টা করে রেপিটেশনস করেছিলাম। এরপর আসে লাটাই গোটানোর পালা। ভগবান জানে প্ল্যাঙ্ক এবং লাটাই গোটাতে গেলে সময় থেমে যায়, সময় আর কাটতেই চায় না। দেখতে পাচ্ছেন লাটাই গোটাচ্ছি আমি এটা। এরপর ওয়ার্কআউট শেষ করি আমি খালি পায়ে ট্রেডমিলে ওয়াক করে। খালি পায়ের হাঁটার কারণটা আমি অন্যদিন বলবো, কারণ একটি বিশেষ কারণে আমি খালি পায়ে হাঁটছিলাম। এরপর আসে স্ট্রেচিং, মোবিলিটি এবং কুলডাউনের পালা, যেটি বডির জন্য খুবই জরুরি, কারণ উইদাউট দিস আমরা আমাদের বডিকে অনেক স্টিফ করে ফেলি। এখানে বেশিরভাগ ওয়ার্কআউট আমরা আইসোলেটেড করি এবং ইঞ্জুরি ফ্রি থাকতে চেষ্টা করি। এটি হচ্ছে আমার ওয়ার্কআউট শেষের ছবি এবং ওজনটাও আমি আজকে মেপে নিয়েছিলাম, এটি ছিল এটি। সবশেষে একটা কথা বলি, আমি কিন্তু কোনো ব্যায়ামবিদ নই, তাই আমার ওয়ার্কআউটে কোনো ভুল থাকলে বা আমার জন্য কোনো টিপস থাকলে অবশ্যই আমাকে জানাবেন। এবং আজ আমি একটি জড়তার ওপরে জয়লাভ করলাম, যেটি হলো লোকে কী ভাববে সেই জড়তা, এবং জিমের মধ্যে ভিডিওটা শ্যুট করেই ফেললাম। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন। এবং এরপরে আমার সঙ্গে সারাদিন আসে এমন কিছু হয়নি, আমি অফিস চলে যাই, কারণ পাপি পেট কা সওয়াল है, অফিস তো করতেই হবে। ধন্যবাদ, টাটা, বাই বাই।